নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর চপ। তো আমি নিরামিষ আলুর চপ বানানোর জন্য আমি আগে ভাজা মশলাটা রেডি করে নেব। ভাজা মশলার জন্য আমি নিচ্ছি জিরে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলুর চপ। তো আমি নিরামিষ আলুর চপ বানানোর জন্য আমি আগে ভাজা মশলাটা রেডি করে নেব। ভাজা মশলার জন্য আমি নিচ্ছি জিরে। এই যে আমি নিয়েছি জিরে, কিছুটা দারচিনি আর ধনে। আমি এটাকে ভালো করে ভেজে নেব। তারপর আমি এটা একটা মিক্সারে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এটা একটা পেস্ট বানিয়ে নেব। ভাজা মশলাটা আমি কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর আমি এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করবো, সব কিছু যাতে আলুর সাথে একবারে মিশে যায়। এদিকে আমার মেয়ে ব্যাটারটা রেডি করে দিচ্ছে বেসনে। ও মায়ের সাথে হাত। এই যে দেখছেন, কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি। আর এখানে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম ওটা রেডি করে নিয়েছি। এবার শুধু চপটা রেডি করার পালা। আর এই যে বেসনটা তো আপনাদের আগেই বললাম, আমার মেয়ে রেডি করে দিয়েছে আমাকে। আর এর সাথে লাস্টে আমি এবার একটু খাবার সোডা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখছেন চপগুলো কেমন ফুলে উঠেছে। তো তেলটা আস্তে আস্তে করে এর ওপরে দিয়ে দিতে হবে, তাহলে এটা আরও ফুলে উঠবে। যে আমি আস্তে আস্তে করে তেলটা এর ওপরে দিতে থাকছি, এটা আরও মচমচে হবে আর আরও ফুলে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। দিচ্ছি, গ্যাসটাকে একদম লো করে এটাকে ভাজবো। এবার এটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে আস্তে আস্তে ভাজতে দেব।
এই যে দেখছেন আমি একটা একটা করে চপগুলো এখন ভেজে নিচ্ছি। আমি এখানে এক একটা করে চপ দিয়ে দিচ্ছি। চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। এখন আমি একটা একটা করে সব ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার চপ হয়ে রেডি হয়ে গেছে। এই যে আমার চপ ভেজে রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আপনারাও এভাবে বানিয়ে একবার বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন।